রাব্বুল আলামিন আমাদের বসার তৌফিক দান করেছেন। সে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সালাম পাকের সাথে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া মাগফিরাত কামনা করি সেই সকল বীর মুজাহিদ ভাইদের জন্য যাদের রক্তাক্ত ত্যাগ ও কুরবানির বদলে আজকে একটা সুন্দর একটা পরিবেশ আমরা পেয়েছি, পরিবেশ ইসলাম প্রচারের পরিবেশ। আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল ভাইকে ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করেন। এই সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কথা বেশি নয়, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার প্রথম 3 আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মাত্র সূরায় বলছেন আলিফ লাম মিম, যার অর্থ আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটা কিতাব নাযিল করা হয়েছে তোমাদের জন্য যার কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, আর এটাই এমন একটা গ্রন্থ যা হিদায়াত কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, ওই সকল মানুষের জন্য হিদায়াত। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহর অদৃশ্যকে অদৃশ্য প্রতি ঈমান এনেছে। ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম, আর যারা নামাজ কায়েমের নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করেছে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহর পক্ষ থেকে যে রিজিক দেওয়া হয়েছে তার থেকে ব্যয় করে, তাদের জন্য কি হিদায়াত। সম্মানিত উপস্থিতি, আপনি আমি পৃথিবীতে আছি, আপনি আমি যে রিজিক ভক্ষণ করি, যে অর্থ সম্পদ গ্রহণ করি, এই অর্থ সম্পদের মালিক কে? আল্লাহ। আপনি আমি তো মালিক না, আমরা ওসিলা মাত্র। এই পৃথিবীতে ইসলামী আন্দোলন করার জন্য এই ওয়ার্ডে এই কটা মানুষ আল্লাহ বলেন কবুল করেনি, তাদের দাওয়াত তো মোটামুটি সবাই পেয়েছে, ঠিক না? সবাই পেয়েছে, কিন্তু আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ রাসূল যখন ইসলামে দাওয়াত দিচ্ছেন, চতুর্দিকে আপনারা শুনেছেন এক যুবক এতিম, যার বাবা নাই, চাচার সংসারে লালিত পালিত হয়। সে তো চাচাকে বলছে, চাচা মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ যে নতুন দিন নিয়ে আসছে, আমি শুনেছি এবং শুনে মনে ওইটাই সঠিক, আমাদেরটা ভুল। সুবহানাল্লাহ। আমার মনে হচ্ছে আমি ওই ইসলামকে গ্রহণ করলে ভালো হতো, চলেন আপনারা ইসলাম ধর্ম গ্রহণ করি। তখন চাচা বলছে, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে আমার এই ভিড় তোমাকে ছাড়তে হবে। তো বললো ছেড়ে দিলাম, ইসলামের সাথে ভিড় ছেড়ে দিলাম। বললো তোমার এই অর্থ সম্পদ সব ছেড়ে দিতে হবে। বললো ছাড়লাম। তোমার গায়ের পোশাক ছাড়তে হবে, ছাড়লাম। তোমার পরনের লুঙ্গি খুলতে হবে, বললো করলাম। কিসের জন্য? ইসলামের জন্য। সম্মানিত উপস্থিতি, এই ইসলামী আন্দোলন করার জন্য আমরা ভিডি ছাড়া হয়েছিলাম না 1 বছর আগে? হয়েছিলাম কিনা? ঘর বাড়ি ছাড়া, ভিডি ছাড়া, পোশাক ছাড়া এক প্রকার বলা যায়। যারা খালি গায়ে বাড়ি আছেন, পুলিশ আসছে দৌড় মাঠে, পোশাক ছাড়া হয়েছিলাম কিনা? সম্মানিত উপস্থিতি, আবারও কি পোশাক ছাড়া হতে চায়? হতে চায়? পোশাক ছাড়া আবারও হতে হবে, আর হতে হবে না। হতে হবে না যদি আপনি যুদ্ধের সংগ্রামে জয়লাভ করেন। এখন কি আপনারও যুদ্ধ করা লাগবে? যুদ্ধ করা লাগবে? অস্ত্র দিয়ে নয়, ব্যালট দিয়ে। আপনার ব্যালট পেপারের জোর যদি আপনার বেশি হয় তাহলে আপনি যুদ্ধ হবেন। আর ব্যালট যদি আপনার কম হয়, আমরা কিন্তু আমাদের জামা ছাড়া চলতে হয়েছিল, জামা না ভিডিও আরেস্ট না মনে হয়, ঠিক না? এখনো পর্যন্ত গত কিছুদিন আগে 4 কোটি টাকা চাঁদা চেয়েছিল। 4 কোটি টাকা চাঁদা না দেওয়ার কারণে গলা পর্যন্ত মাটিতে পুঁতি ফেলছিল, দেখছিলেন আপনারা? গলা পর্যন্ত মাটিতে পুঁতি ফেলে বলছে এবারে 1 কদম ডুবে দেবো। তখন বলছে ঠিক আছে, আমি টাকা দেবো। এই জন্য আমরা এই পরিবেশটা রাখতে চাই না। এই জন্য অন্য দলের নির্বাচন করতে গেলে উল্টো টাকা দেয়, আমাদের উল্টো, আমাদের আমাদের সামনে নির্বাচনের যে খরচ, এই নির্বাচনের ধার্যের জন্য আমরা প্রত্যেক ওয়ার্ডে একটা ধার্য করা হয়েছে। সেই ধার্যটা আপনাদের উপরে পড়েছে। আপনাদের কয় হাজার? 20,000। আপনাদের সবচেয়ে কম দেখছি, প্রায় জায়গায় 30,000, আপনাদের মাত্র 20,000। এই 20,000 টাকা ধার্য। এখন আপনাদের মাঝে
আমাদের ধার্যর ক্ষেত্রে ইউনিয়ন যারা সদস্য তাদের ধার্য হয়ে গেছে। আপনাদের ওয়ার্ড সভাপতি ধার্য কত? 2000 ওয়ার্ড সভাপতি 2000। এই মাত্র লোকসাগর, তোমরা নিজে যে কাজ করবে না সে কাজ জন্য অন্যকে বলো না। এখন শুনেছেন আপনাদের ওয়ার্ড সভাপতি ধার্য 2000, ইউনিয়ন আমির ধার্য 1 মাসের পুরা বেতন, উনি যে 14,500